চলো চলো একটু বেরিয়ে আসি। একদিনের হঠাৎ ট্যুরে আমরা কোথায় গিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সবাই মিলে ট্রেনে উঠে আমরা তো ভীষণ এক্সাইটেড, কখন পৌঁছাবো সেই আমাদের এক আলাদাই আনন্দ। স্টেশনে নেমেই যে এরকম কাণ্ড হবে একদমই ভাবিনি। দেখো এত জোরাজুরি করার পরেও কিসের জন্য ওর এত ভয় সেটাই তোমরা দেখো। এই যে এই এক্সকেলেটারে চাপার জন্য ও এত ভয় পাচ্ছিল। যাই হোক, এত চেষ্টার পরে ওকে তো ওঠাতে পারলাম না, কিন্তু আমরা চেপে গেলাম। আমার তো একদমই ভয় লাগে না। তোমরা কে কে এরকম চলন্ত সিঁড়িতে চাপতে ভয় পাও অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো হেঁটে হেঁটে ও সেই সিঁড়ি দিয়েই উঠে এলো। আর তাড়াতাড়ি করে স্টেশন থেকে বেরিয়ে গেলাম, কারণ এরপর যাবো আরো একটা জায়গায়। সেখানে আবার আরো কিছু লোক আমাদের জন্য অপেক্ষা করছে। চলো তোমরা গেলেই দেখতে পাবে। আর এই দেখো পেয়ে গেছি আমার আরো একটা ননদকে। দুই ননদকে সঙ্গে করে আমরা একদিনের ট্যুরে হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে। আর তাও আবার উইকেন্ডে। উইকেন্ডে তারাপীঠে কতটা ভিড় হয় সেটা তোমাদেরকে আশা করি বলে দিতে হবে না। আর তারপর পৌঁছে গেলাম আমাদের হোটেলের সামনে। আর বিশ্বাস করো আমাদের থেকে আমাদের বাচ্চারা ছিল ভীষণ এক্সাইটেড, কারণ অনেক দিন পর এরকম কোথাও আমরা বাইরে নাইট স্টে করব। আর আমাদের হোটেলের রুমটা ছিল একদমই ফার্স্ট ফ্লোরে। আর অনেকদিন পর বেড়াতে এসে যে কি আনন্দ হচ্ছিল মনের মধ্যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সামনে আর তো সুন্দর একটা ব্যালকনি ছিল, তারপর তো গলির পর গলি। রুম কোথায় সেটাই আমি বুঝতে পারছিলাম না। একটার পর একটা গলি পেরিয়ে তারপর চলে এলাম আমাদের রুমের সামনে। চলো চলো এরপর ভেতরে ঢুকে দেখি যে আমাদের রুমটা কেমন। এই মিনি ভ্লগের এই পার্টটা এখানেই শেষ। পরের পার্ট দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।